তার সাথে কোনো বন্ধুত্ব নাই যে সবচেয়ে কৃপণ মানুষ। এই ধরনের বাক্য বলবেন কিভাবে? দেখেন এই বাক্যের মধ্যে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে হ্যাঁ এই বাক্যের মধ্যে কোন কোন নিয়ম প্রবেশ করছে। তার সাথে কোনো বন্ধুত্ব নেই, কোনো বন্ধুত্ব নেই, লা সদাকা, তাহলে এটার মধ্যে লা নাফিয়ার নিয়ম ঢুকছে। এরপরে তার সাথে কোনো বন্ধুত্ব নাই যে, তার সাথে যে, যে যে মানে ইসমুল মৌসুল, ইসমুল মৌসুলও এই বাক্যের মধ্যে ঢুকছে। এরপরে সবচেয়ে কৃপণ মানুষ, সবচেয়ে কৃপণ মানুষ ইসমুত তাফদিল, হ্যাঁ আবখালুন নাস, সবচেয়ে কৃপণ মানুষ। তাহলে আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি কি কি লা নাফিয়া, এরপরে ইসমুল মৌসুল এবং ইসমুত তাফদিল, তিনোটা নিয়মের সমন্বয়ে আমরা এই একটা বাক্য বানাইলাম। এই বাক্যটাকে আমরা আরবি কীভাবে বলবো দেখেন। তার সাথে কোনো বন্ধুত্ব নেই, প্রথমে আমরা লা নাফিয়াটা বলবো, কোনো বন্ধুত্ব নেই, লা সদাকা, লা সদাকাতা, কোনো বন্ধুত্ব নেই। তার সাথে যে, মা আল্লাদি মানে ওই লোকের সাথে যে, মা আল্লাদি বা মা রাজুলুল্লাদি বলতে পারো, মা আল্লাদি, লা সদাকাতা মা আল্লাদি মানে কোনো বন্ধুত্ব নেই তার সাথে যে, আল্লাদি যে সবচেয়ে কৃপণ, আল্লাদি, আল্লাদি আবখালুন নাস, লা সদাকাতা মা আল্লাদি আবখালুন নাস। বাক্য হয়ে গেছে তো, লা সদাকাতা মা আল্লাদি আবখালুন নাস। এখন কথা হইল আল্লাদি ইসমুল মৌসুল, আবখালুন নাস তো সিলা, তাহলে এই সিলার মধ্যে তো একটা বাক্য হবে, বাক্যের মধ্যে একটা জমির থাকবে, যে জমিরটা ফিরবে আল্লাহর দিকে। এটা আবখালুন নাস তো মুজাফ মুজাফিল মিলে বাক্যের একটা অংশ, জমির কই মানে আল্লাদি হুয়া আবখালুন নাস, আল্লাদি হুয়া আবখালুন নাস, অথবা আবখালু এই এটার ভিতরে একটা হুয়া জমির আছে, আছে না? তাহলে বাক্যটা বলেন, তার সাথে কোনো বন্ধুত্ব নেই যে সবচেয়ে কৃপণ, লা সদাকাতা মা আল্লাদি হুয়া আবখালুন নাস, ওই লোকের সাথে কোনো বন্ধুত্ব নাই যে সবচেয়ে কৃপণ। তাহলে এই নিয়মের ভিতরে আমরা কি পাইলাম? লা আন্নাফিয়া লিল জিন্স পাইলাম, ইসমুল মৌসুলের ব্যবহার পাইলাম, আবখালুন নাস ইসমুত তাফদিলের ব্যবহার পাইলাম। এক বাক্যের মধ্যে তিন ব্যবহার।